জাতীয় স্কুল জিমন্যাস্টিক্সের প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গেছে। 15 থেকে 20 জানুয়ারি আসর বসছে কলকাতায়। 14 থেকে 17 এবং 19 বিভাগে অংশগ্রহণ করবে রাজ্য দল। জাতীয় স্কুল জিমন্যাস্টিক্সের প্রস্তুতি কিন্তু এবার শুরু রাজ্য দলের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? স্কুল ক্রীড়া এবং জাতীয় এই স্কুল ক্রীড়ার যে তিনটি বিভাগ, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19, এই তিনটি বিভাগে এবছর রাজ্য দল অংশগ্রহণ করবে এবং আগামী 15ই জানুয়ারি থেকে কলকাতার স্টেডিয়ামে, ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট এবং চলবে 20 জানুয়ারি পর্যন্ত। আর এই আসরের লক্ষ্যে রাজ্য দল কিন্তু একটা সেরা দল গঠন করবার পরিকল্পনা নিয়েছে। কারণ জাতীয় স্তরে যারা অংশগ্রহণ করবে তাদের যে অনুশীলন করানোর পরিকল্পনা কিন্তু বর্তমান সময়ে দীপা কর্মকার, পদ্মশ্রী দীপা কর্মকার অর্থাৎ জিমন্যাস্টিক্সের এবং বনশ্রী দেবনাথ সহ অন্যান্য যারা রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় আসরের ছেলে এবং মেয়েদের বিভাগের এই আসরের জন্য রাজ্য দল যেন একটা ভালো দল গঠন করতে পারে এই পরিকল্পনা শুরু হয়েছে এবং দুবেলা কিন্তু অনুশীলন চলছে NSRCC তে। এবং সেখানে যেভাবে কোন কোন ঘাটতি বা বিগত আসরে ৬৮তম আসরে যে ঘাটতি ছিল বা যে ব্যর্থতা ছিল সেইগুলো কাটিয়ে, কারণ 2013-25 সালে যারা অংশ নিয়েছিল অনূর্ধ্ব 12 বিভাগে তারা এবছর অনূর্ধ্ব 14-তে, এবং 2025 সালে যারা 16 বিভাগে অংশ নিয়েছিল তারা এবছর অনূর্ধ্ব 17, এবং 2025 সালে যারা অংশ নিয়েছিল 17 বিভাগে তারা কিন্তু এবার 19 বিভাগে অংশগ্রহণ করবে। অর্থাৎ গত আসরের যারা জাতীয় আসরে অংশগ্রহণ করেছিল তাদের বেশিরভাগ বা সিংহভাগ খেলোয়াড় কিন্তু এবছর এই 69তম আসরে অংশগ্রহণ করবে। তাই বিগত দিনের যে ঘাটতি, বিগত দিনের যে দুর্বলতা এবং কোথায় তাদের ছিল সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি পরখ করছেন প্রত্যেক কোচ, এবং তাতে প্রত্যেক কোচ আশাবাদী এই জিনিসগুলি তারা করে নিতে পারলে কিন্তু তারা রাজ্য দল সম্পর্কে একটা ভালো একটা দল গঠন করবে। এর পাশাপাশি রাজ্য বর্তমানে জিমন্যাস্টিক্স এর যে নিউ অ্যাপারেটাস এসেছে সেই অ্যাপারেটাসও কিন্তু প্রশিক্ষণের সুযোগ রয়েছে সমস্ত খেলোয়াড়দের, এবং সেই সমস্ত খেলোয়াড়দের পাশাপাশি দীপা কর্মকার আন্তর্জাতিক আসরে যার পদক রয়েছে তার অভিজ্ঞতা রয়েছে, এবং নিউ অ্যাপারেটাস এর তার যে ক্ষমতা এবং কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া এবং কোন জায়গায় সবচেয়ে বেশি জাতীয় স্তরের অন্যান্য রাজ্যগুলির থেকে ত্রিপুরা দলের খেলোয়াড়রা, ছেলেরা এবং মেয়েরা পিছিয়ে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অনুধাবন করবার জন্য দীপা কর্মকারের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তার পাশাপাশি অন্যান্য সিনিয়র কোচরাও সেখানে রয়েছেন সোমানন্দী, রয়েছেন বিশ্বেশ্বর নন্দী সহ প্রত্যেকে, এবং সেখান থেকে আশা করা যায় এবছর এই তিনটি আসর অর্থাৎ অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19-এর জন্য একটা সেরা রাজ্য দল গঠন করবে রাজ্য জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সেরা দল গঠন এবং আগামী দিনের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারে তার জন্য কিন্তু এই তিনটি আসরে কিন্তু রাজ্য দলের প্রস্তুতি একেবারে চূড়ান্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।